হরে কৃষ্ণা। দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে দুঃখ কষ্টময় জড়জগৎ থেকে উদ্ধার করার জন্য আত্মার স্বরূপ সম্বন্ধে বিশদ আলোচনা করেছেন। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন এই তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা করে শোনান। অর্জুন ছিলেন গৃহস্থ সেনাপতি। শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। যেহেতু দেহ প্রতিপালন করার জন্য প্রতিটি জীবকে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারিত করা হয়েছে, যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয়। কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে, সে কর্ম ভালোই হোক আর খারাপই হোক। ভগবান বিষ্ণু হচ্ছেন প্রজাপতি। তিনি সমস্ত জীবের প্রতি, সমস্ত বিশ্ব চরাচরের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা। তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড়জগতে নিরুদ্বিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে। তারপর এই জড়দেহ ত্যাগ করার পরে ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। ভগবান বলছেন, যারা কেবল নিজেদের ইন্দ্রিয়তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, ভগবানকে অর্পণ না করে নিজেরাই গ্রহণ করে, তারা কেবল পাপই ভোজন করে। এই জড়জগৎ কলুষতাপূর্ণ, কিন্তু কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে সে কলুষমুক্ত হয় এবং সে তার শুদ্ধ সত্তায় অধিষ্ঠিত হয়। যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম। তাই বেদের নির্দেশ অনুসারে কর্ম করলে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায়। কুরুক্ষেত্রে যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুরাত্মারা যুদ্ধ করতেই বদ্ধপরিকর। সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনের প্রয়োজন। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উপদেশ দিয়েছিলেন, কেননা শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষরা তার অনুকরণ করে, কিন্তু তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছেন অহিংসা পরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন। স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও ভালো, কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ করা তার উচিত নয়। অর্জুন জিজ্ঞাসা করলেন, যদিও কখনো কখনো জীব পাপকর্ম করতে চায় না, তবু সে কেন পাপকর্ম করতে বাধ্য হয়? পরমেশ্বর ভগবান বললেন, রজগুণ থেকে উদ্ভূত কামই মানুষকে এই পাপ কাজ করতে বাধ্য করে। কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়, ক্রোধ থেকে মোহ, এবং এভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের পরম শত্রু বলে জানবে। সুতরাং হে অর্জুন, কাম প্রবৃত্তি ও জড়া প্রকৃতিকে ভোগ করার প্রবৃত্তি দ্বারা প্রলোভিত না হয়ে বুদ্ধি দ্বারা মনকে স্থির করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হিজ লোটাস ফিট। হরে কৃষ্ণা।